ময়লা হয়েছে এখানে দেখতেছেন। বর্ষার দিনে কিন্তু এরকমই থাকবে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি শাওন আজমির, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে চলে আসলাম বাইকের মেনটেনেন্স রিলেটেড একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বর্ষার দিনে আসলে বাইকটা কিভাবে মেনটেন করব আমরা। বৃষ্টির দিনে আসলে রোমান্টিক একটা রাইড উপভোগ করতে চাই আমরা সবাই। এই রোমান্টিক রাইড উপভোগ করতে গিয়ে আমরা যদি কিছু জিনিস অ্যাভয়েড করে যাই তাহলে আমাদের বাইকের জন্য ক্ষতির সম্মুখীন হয়ে যাই। সো ওই জিনিসগুলো আজকে জানবো। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আমরা বৃষ্টিতে ভিজায় গাড়ি একদম ভিজে টিজে রেখে দেই, একদম ভিজা অবস্থায় পার্কিং করে রেখে দেই, যেটা কিনা আমাদের বাইকের জন্য প্রবলেম। সো এই কাজটা আমরা করব না। ফার্স্ট অফ অল আমাদের যে বাইকটা ভিজা থাকবে, বৃষ্টিতে যদি ভিজে যায় আমরা শুকনো একটা তেনা রাখবো, যাতে করে আমরা সেটা মুছে ফেলতে পারি, বাইকটা মুছে সুন্দর করে টিপটপ করে রাখতে পারি। এটা একটা ব্যবস্থা রাখতে হবে। সো এই জিনিসটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, বাইক ভিজানো অবস্থায় সব সময় রাখা যাবে না। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে আমাদের চেইনের ইস্যুটা কিন্তু খুবই সেন্সিটিভ। আমাদের কাদা লেগে থাকে চেইনের মধ্যে প্রচুর পরিমাণে। বর্ষার দিনে কাদা এবং ধুলাবালি লেগে থাকবে। যদি সবসময় লাগিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার চেইনটা গিয়ার শিফটিংয়ে প্রচুর প্রবলেম করবে, আর চেইনটা ক্ষয় হয়ে যাবে। সো এই কাজটা ভুলেও করা যাবে না। বর্ষার দিনে আমাদেরকে বেশি বেশি চেইন লুপ করতে হবে, যাতে করে আমরা চেইন থেকে ভালো একটা ব্যাকআপ পাই। চেইন লুপ করলে আমরা ভালো একটা ব্যাকআপ পাবো। সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো আমাদেরকে ভালো ইঞ্জিন অয়েল অথবা চেইন লুপ অয়েল দিয়ে আমাদেরকে চেইনটা কিন্তু আমাদের লুপ করে নিতে হবে। থার্ড যে জিনিসটা আসতেছে আমাদের বাইকের চাকা কিন্তু বর্ষার দিনে আমাদেরকে মেনটেন রাখতে হবে, প্রপার মেনটেনে রাখতে হবে বাইকের চাকাটা। সো এটা যদি আমরা না করি আমাদের স্কিড করার সম্ভাবনা বেশি থাকবে। আর সবচাইতে মারাত্মক যে জিনিসটা হচ্ছে, বর্ষার দিনে এমনি স্টক টায়ারগুলো পুরনো হয়ে গেলে স্কিড করে। আমাদের উচিত টায়ারের যে অংশগুলো আছে এখানে যাতে কাদা সবসময় একদম জমাট বেঁধে না থাকে, তাইলে গ্রিপটা পাবে না, বাইকের চাকাটা গ্রিপ পাবে না। সো আমাদের ওই জিনিসটা মাথায় রেখে তারপর আমাদের ক্লিন রাখতে হবে। টায়ারটা সবসময় ক্লিন রাখতে হবে। টায়ার যদি ক্লিন থাকে তাহলে আপনার সব কিছু মোটামুটি জোস, আপনি স্কিড করবেন না, আর জিনিসটা ভালো থাকবে সবসময়। এটাই হচ্ছে ব্যাপার। আর আমাদের যে প্রেশারটা আছে, টায়ার প্রেশারটা, এটা কিন্তু আমাদের ভালোভাবে মাপতে হবে। টায়ার প্রেশারটা সবসময় একদম যেটা মেনটেন রাখা দরকার হলে একটু কমায় রাখলেন সেটাই ভালো, কারণ সেক্ষেত্রে একটু ব্রেকিং বেশি ধরবে। চাকার যে বিষয়টা আছে সেটা ব্রেকিং ধরার জন্য একটু কমায় রাখলেই ভালো, তাহলে আপনি ভালো একটা ব্যাকআপ পাবেন। এছাড়া আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের বাইকের ব্রেকিংটা। এই যে ব্রেকিংটা কিন্তু প্রায় সময় বর্ষার দিনে অনেক সময় কাজ করে না, হর্ন ব্রেকিং এগুলো কাজ করে না। সো এই জিনিসগুলো আমাদের আগে থেকে বের হওয়ার আগে, যদি লং ট্যুরে যায় সেক্ষেত্রে তো অবশ্যই আমাদেরকে দেখে শুনে তারপর বের হইতে হবে, তা না হলে বিপদ ঘটতে পারে যে কোনো সময়। আর হর্নটা তো বর্ষার দিনে একটু পানি ঢুকলে ডিস্টার্ব করতে পারে, যদি আপনি সবসময় পানিতে রাখেন, ভালোভাবে না শুকান, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম করে হর্নে। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের সবারই। তারপর ইন্ডিকেটর লাইট, এই যে আমাদের ইন্ডিকেটর যে লাইটগুলো আছে এগুলো আমাদেরকে দেখতে হবে যে কাজ করতেছে কি না। আর যদি লং ট্যুরে যান তাহলে তো অবশ্যই 100% চেক করে তারপর আপনাকে ডিসিশন মেক করতে হবে আপনি যাইতে পারবেন কি না লং রাইডে। বৃষ্টির দিনে স্পেশালি বৃষ্টির দিনে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সো এই জিনিসগুলো ম্যান্ডেটরি হয়ে গেছে। বর্ষার দিনে আপনি যদি বাইকটা প্রপারলি মেনটেন করতে চান সেক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে। আর এখন যেহেতু বৃষ্টির দিন শুরু হয়ে গেছে, সো আমাদের এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। সো চলেন একটু কিছু জিনিস আপনাদেরকে একটু দেখাই এখানে, যেহেতু একটু এখানে কোলাহল একটু কম আছে।
সো এই জিনিসগুলো এখানে একটু দেখানো যায়। আচ্ছা, আমি একটু বাইকটা স্টার্টিংয়ে রাখি। এই যে দেখেন আমাদের এই যে মডগার্ডে যে ময়লাগুলো লাগছে এগুলা কিন্তু এরকমই থাকবে বর্ষাকালে। সো আপনাকে কিন্তু এইগুলার ব্যাপারে সচেতন হইতে হবে 100%। সচেতন না হলে এই যে এই ধরনের ময়লাগুলা জমে গিয়ে চেইন কিন্তু, এই যে আমার যে চেইনটা আছে, চেইনটা দেখতেছেন, এই চেইনে কিন্তু সমস্যা হয়ে যাবে। আর ওইখানে দেখেন কি পরিমাণে ময়লা লাগছে, মানে এগুলো সব হচ্ছে কাদা, বৃষ্টির পানি একদম উঠছে, ওইটা ওই ময়লা পানি সহ কাদা সহ একেবারে লাগা অবস্থা খারাপ। সো এই হচ্ছে অবস্থা। তারপর হচ্ছে আপনার ইঞ্জিনের এই যে ইঞ্জিন গার্ড যে অংশটা আছে এইখানেও কিন্তু লাগবে পানি। এই যে প্রচুর পরিমাণে ময়লা হয়েছে এখানে দেখতেছেন, বর্ষার দিনে কিন্তু এরকমই থাকবে। এই হচ্ছে অবস্থা। আর এগুলো যদি থাকে আপনার বাইক কিন্তু সবসময় যদি আপনি এভাবে রাখেন তাহলে জং ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এই জিনিসগুলো কিন্তু আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। সো চলেন আর একটু রাইড দেই, যেহেতু অনেকদিন পর আসছি আর আপনাদেরকে সব কিছু খুব শর্টকাটে বলার চেষ্টা করতেছি, কারণ হচ্ছে শর্টকাটে বললে জিনিসটা ভালো, মানে ভিডিওটা বেশি বড় করলে সমস্যা। ভিডিওটা একটু শর্ট করতে যাচ্ছি, সো এটাই হচ্ছে ব্যাপার। দেখেন এখন আমাদের এই ফ্লাইওভারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ভিউটা ভালো লাগতেছে, যার কারণে সবাই ছবি তুলতে আসতেছে। সো এই ধরনের ভিডিও আরও পাবেন সামনে, রেগুলার হওয়ার চেষ্টা করতেছি আপনাদের। আমি আসলে যতটুকু পারি ভিডিওতে আসলে নলেজ শেয়ার করার চেষ্টা করি প্রায় বেশিরভাগ ভিডিওতেই। আর আজকে একটা ভিডিওর কাজ আছে, এখনও কল আসে নাই, দেখি হয়তো কল দিবে। আমার সাথে একটু কথা হয়েছিল, একটা প্রোডাক্ট রিভিউ নিয়ে কাজ করার কথা। সো ওইটাও করতে হবে, একটু পরেই হয়তো কাজটা শুরু করব। এই জায়গাটাতেই করব, দেখা যাক বাইকটা আসলে তখন কাজটা করব। এই হইল অবস্থা। আজকে যেহেতু শুক্রবার সবাই বের হয়েছে ফ্লাইওভারের উপরে আসছে ঘুরতে। দেখতেই পারতেছেন সবাই ছবি টবি তুলতেছে। আর এখানে একটু এই টিকটক এগুলো একটু কমই চলতেছে এখন, ভালোই, মানে টিকটক বেশি হইলেই সমস্যা। যাই হোক, আজকে আসলে এই জিনিসগুলাই শেয়ার করার জন্য আসছিলাম। কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট মোটো ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা।